الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الرجل ليصلي 60 سنة ما تقبل له صلاة لعله يتم الركوع ولا يتم السجود ويتم السجود ولا يتم الركوع أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা নামাজের উদ্দেশ্য একটা উদ্দেশ্য নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আধ্যাত্মিক উদ্দেশ্য,
মানসিক উদ্দেশ্য আর শিক্ষামূলক উদ্দেশ্য, এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাসান হাদিস, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা মা তুকবালু লাহু সালাত। অনেক মানুষ, রাসূল এভাবে বলেন, একজন মানুষ 60 বছর নামাজ পড়তেছে, 60 বছর ধরে সে নামাজ পড়ে, আর তার একটা নামাজও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। লাআল্লাহু ইউতিম্মুর রুকু' ওয়া লা ইউতিম্মুস সুজুদ। রাসূল বলেন, সে হয়তো রুকু ভালো করে করেছে কিন্তু সিজদা ভালো করে করে নাই। ওয়া লাআল্লাহু ইউতিম্মুস সুজুদ ওয়া লা ইউতিম্মুর রুকু'। সে হয়তো সিজদা ভালো করে করেছে, রুকু ভালো করে করে নাই। এই ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়ে আর তার কোনো নামাজই আল্লাহর কাছে কবুল হয় নাই। অন্য একটা সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখলেন, আর ওই ব্যক্তির নামাজ শেষ হওয়ার পরে রাসূল তাকে ডাকলেন, ডেকে বলেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। হে সাহাবী, তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি যে নামাজ পড়েছো তোমার এই নামাজই হয়নি। সেই সাহাবী আবার গেছেন, আবার নামাজ পড়ছেন। রাসূল তারপর আবার তাকে ডাকছেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি যে নামাজ পড়েছো নামাজই হয়নি। সেই সাহাবী আবার গেছেন, আবার নামাজ পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকছেন। রাসূল তৃতীয়বারে বলতেছেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। তুমি আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি। তখন ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, মা উহসিনু আকসারা মিন হাযা ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি এর চেয়ে আর ভালো নামাজ পড়তে জানি না, আপনি আমাকে শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই সাহাবীকে একেবারে 2 রাকাত নামাজ, তুমি এভাবে দাঁড়াবে, এভাবে তাকবীর বলবে, তারপরে সূরা সানা পড়বে, তারপরে বিসমিল্লাহ বলবে, তারপরে ফাতিহা পড়বে, সূরা মিলাবে, এইভাবে ধরে ধরে পুরো নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। অন্য একটা হাদিস আছে মাজামে তাবরানী এবং বিভিন্ন মাজমাউজ জাওয়ায়েদ, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আহসানাল মুমিনুস সালাতা ফাআতাম্মা রুকুআহু ওয়া সুজুদাহু ওয়া কিরাআতাহু। যখন কোনো মুমিন সুন্দর করে নামাজ পড়ে, সে রুকু ভালো করে করে, সিজদা ভালো করে করে, কেরাত ভালো করে আদায় করে, আর সুন্দরভাবে যখন নামাজ পড়ে, তখন ক্বালাতিস সালাহ হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি। তখন নামাজ তাকে বলে যে, হে মুমিন, তুমি আমাকে যেভাবে রক্ষা করছো, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করুক। আর এই নামাজ আসমানে উঠে আল্লাহর দরবারে চলে যায়। ওয়াইদা আসা আসসালাহ, আর যখন কোনো মুসলমান নামাজকে খারাপভাবে আদায় করে, ফা আসা আস রুকুআ ওয়াস সুজুদা ওয়াল কিরাআ, রুকু ভালো করে করে না, সিজদা ভালো করে করে না, কেরাত ভালো করে পড়ে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালাতিস সালাহ, নামাজ তখন তাকে বলে, দাইয়াকাল্লাহ কামা দাইয়াতানি। আল্লাহ তাআলা তোমাকে নষ্ট করুক যেভাবে তুমি আমাকে নষ্ট করছো। আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুক যেভাবে তুমি আমাকে ধ্বংস করছো। ফায়ুখলাকু আস-সালাতু ফি সাউবিল খালিকি ফায়ুদরাবু বিহা ওয়াজহু। ওই নামাজকে একটা পুরানো কাপড়ের মধ্যে লেপটানো হয়, পুরনো কাপড়ের মধ্যে ঢুকানো হয়,
তারপরে সেই পুরনো কাপড়টা ওই নামাজির মুখের মধ্যে ফিক্কা মারা হয়, নিক্ষেপ করা হয় যে তোমার নামাজ তুমিই রাখো, তোমার এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যে হাদিসগুলো বললাম আমি, এই হাদিসের দ্বারা অনেকেই বলতে পারেন, অনেকে এমন বলেন যে হুজুররা সব সময় বাড়াবাড়ি করে। একজন মানুষ নামাজ পড়তে আসছে, তাকে কোথায় উৎসাহ দিবে, তাকে বলবে যে আরও নামাজ পড়েন, আর তাকে এমন হাদিস শুনিয়ে দেয় যে এই ব্যক্তি যেন দ্বিতীয়বার আর নামাজ না পড়তে আসে। এটা আমাদের মধ্যে অনেক মানুষ বলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখছেন নামাজ পড়তে, তাকে ডাকছেন যে তোমার নামাজই হয়নি। এখন এমন একটা ইমাম সাহেব, এমন একটা খতিব সাহেব আমাদের বাংলাদেশে দেখান, যার এতটুক সাহস আছে বা এতটুক বললে মানুষ গ্রহণ করার মতো সক্ষমতা আছে। এক মুসল্লিকে নামাজ পড়তে দেখছেন যে তাকে ডাকবেন আর বলবেন যে ভাই আপনার নামাজ হয় না, আপনি আবার নামাজ পড়েন। তারপরে আবার নামাজ পড়বে, তারপর আবার তাকে বলবেন যে আপনি যে নামাজ পড়ছেন এই নামাজ হয়নি, আবার নামাজ পড়েন। আর সর্বশেষে ওই মুসল্লি এসে ইমাম সাহেবকে এসে বলবে যে হুজুর আমি এর চেয়ে ভালো নামাজ জানি না, আমাকে নামাজ শিখিয়ে দেন। এই মানসিকতা মানুষের মধ্যে নাই, এই আলেম ওলামাও বাংলাদেশে নাই। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইয়াহমালু হাদাল ইলমা মিন কুল্লি খালফিন আদুল, এই ইলমকে বহন করবে ভালো মানুষ। আল্লাহ তাআলা কিছু নির্বাচিত ভালো মানুষ তৈরি করবেন যারা এই ইলমকে বহন করবে। শুধু আলেম হয়েছে তাতেই না, আলেমের তিনটা দায়িত্ব। একটা হলো ইয়ানফুনা আনহু তাহরিফ আল জাহিলিন, সে এই জ্ঞান থেকে, কোরআন হাদিসের যে জ্ঞান, এই জ্ঞান থেকে সে মূর্খদের বিকৃতি থেকে সরিয়ে দিবে, রোধ করবে। যখনই একজন মূর্খ বলবে যে হুজুর আপনি কি হাদিস বলেন, আমাদেরকে ইসলাম থেকে আরো দূরে সরাইতে চাচ্ছেন, এটাই হলো মূর্খদের বিকৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিস বলেন, কোরআনে কারীমের মধ্যে যেই আয়াত বলেন, এই আয়াত এই হাদিস মানুষের কল্যাণের জন্যই বলেন। আমার বুঝতে ভুল, এই জন্য আমি এটাকে বিকৃত করে ফেলেছি। ওয়া ইনতিহালাল মুবতিলিন, আর বাতিলপন্থী তাদের মিথ্যা অপবাদকে যে আলেমরা রোধ করবে। এই যে বলতেছেন হুজুর আপনি এই কথা বলেন না, আপনি এইগুলো দ্বারা গোরামি, উগ্রতা, চরমপন্থা আপনি প্রকাশ করতেছেন, এইটাকে রোধ যেই আলেম করতে পারবেন সেই আলেমকেই আল্লাহ তাআলা নির্বাচন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন বলতেছেন নামাজ হয় নাই, সাহাবারা এমন কথা কেউ বলেন নাই যে হুজুর আপনি কেন আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাচ্ছেন, বরং তারা মনেই করে নিছেন যে নিশ্চয়ই আমার নামাজটাকে আরো সুন্দর করতে হবে। রসুলের এই হাদিসগুলো বলার অর্থই হলো এটা যে মানুষ 60 বছর ধরে নামাজ পড়ে আর তার কোনো নামাজই কবুল হয় নাই, তাকে নিরাশ করা উদ্দেশ্য না। এই হাদিস আমি যে বলতেছি, আমিও আপনাদেরকে নিরাশ করা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমার নামাজকে আবার রিভাইজ করা, আমার নামাজকে আবার পুনর্মূল্যায়ন করা। আমি যে নামাজটা পড়তেছি এই নামাজটা কি সেই রকম নামাজ হচ্ছে যেই রকম আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়তে বলেছেন, সেই রকম নামাজ হচ্ছে কিনা যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিয়েছেন। কারণ এই নামাজটা এমন একটা নামাজ, এমন একটা আল্লাহর আদেশ। গত সপ্তাহে বলেছি ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনের উপরে এমন ফরজ যেটা পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, যেটার সময়ও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এখানে আমার কোনো গবেষণা, আমার কোনো চিন্তা ভাবনা, আমার কোনো বুঝ চলবে না। এটা আমি কি বুঝতেছি সেইটা মূল বিষয় না, আমার মূল বিষয় হলো কোরআন এবং হাদিসের মধ্যে কি বলা হয়েছে। এই জন্য আলেমের দায়িত্ব তাকে এমনভাবে এলেমকে উপস্থাপন করা এইখানে যাতে কোনো বিকৃতি, মূর্খদের বিকৃতি না ঘটাইতে পারেন। আর যদি কেউ ঘটায় তাহলে এটাকে তাকে রোধ করতে হবে। কোনো বাতিল পন্থীর
অপবাদকে রোধ করতে পারেন, আর এলেমকে এলেমের জায়গায়, কোরআনকে কোরআনের জায়গায়, হাদিসকে হাদিসের জায়গায় রাখতে পারেন। এই জন্য আমরা আমাদের যে নামাজগুলো হয়, এই নামাজগুলো আমরা পুনর্মূল্যায়ন করার সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি এই নিয়তে আমি হুজুরের কাছে যাব যে হুজুর আমার নামাজ কিভাবে পড়লে রসুলের নামাজ হয় শিখায়া দেন। আমার শিখানের একটা মানসিকতা থাকবে। আজকে আপনি যখন কোনো এক ভাইকে আমি নামাজে দেখতেছি এইভাবে তাকায়, যে আপনি এইভাবে তাকাইলে তো নামাজ মাকরুহ হয়। আরে আপনার নামাজ আপনি পড়েন, আপনি কি আল্লাহ হয়েছেন নাকি? নাউজুবিল্লাহ। আপনাদের মতো চরমপন্থারা আমাদের পরে জান্নাতে যাবে, আমরা আগে আরো জান্নাতে যাব। আর এই কথাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আয়াতমাউ কুল্লু রিইম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম। রসুল যখন মানুষকে, কুরাইশদেরকে, কাফেরদেরকে নামাজের দাওয়াত দিতেন, মুসলমানদেরকে নামাজের দাওয়াত দিতেন, তখন সেখানে কিছু কাফের তারা রসুলকে নিয়ে উপহাস করত। আর উপহাস করে তারা কি বলতো, এরা যদি নামাজ পড়ে জান্নাতে যায়, এদের আগে আমরা জান্নাতে যাব। লা ইন দাখালা হাযা আল জান্নাতা লানাদখুলান্না ক্বাবলাহুম। তাফসীর কুরতুবীর মধ্যে এই আয়াতের তাফসীরে আসছে যে যদি এরা জান্নাতে যায়, এদের আগে আমরা জান্নাতে যাব। আর এদের উত্তরে আল্লাহ কি বলেন, আয়াতমাউ কুল্লু রিইম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম। আরে সবাই কি, কাফের মুশরিক সবাই কি আশা করে যে সে জান্নাতে চলে যাবে? আল্লাহর কথা মানবে না, সে নিজের ইচ্ছা মতো চলবে আর জান্নাতে চলে যাবে? এই জন্য নামাজের প্রথম উদ্দেশ্য আমাদেরকে ঠিক করতে হবে, বিশ্বাসকে ঠিক করতে হবে। বিশ্বাসের সংক্ষেপ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল জগতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার আমার কোনো ক্ষমতা নেই। আর রহমানির রহিম, আল্লাহ দয়ালু। আমি আল্লাহকে মানি না, আমি আলেমকে, দিনদারকে চরমপন্থী, উগ্রপন্থী বলে গালিগালাজ করতেছি, ইসলামকে উপহাস করতেছি, তারপরও আমার ক্ষমতা বেড়েই যাচ্ছে, আমার বড়লোকি আমি বেড়েই যাচ্ছে, আমার ক্ষমতায় কোনো চির ধরতেছে না, আমার অভাব লাগতেছে না, কোনো কষ্ট হচ্ছে না, কারণ আর রহমানির রহিম, আল্লাহ দয়ালু। কিন্তু আল্লাহ দয়ালু বলে আমাকে এখন ছেড়ে দিচ্ছেন, তাই বলে সারা জীবনের জন্য আমাকে ছেড়ে দিবেন না। মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক আল্লাহ তাআলা। আজকে আমাকে ধরেন নাই, আগামীকাল আমাকে ধরবেন। আল্লাহর হাত থেকে বাঁচার উপায় নেই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ভালো কাজ, যাররা পরিমাণ ভালো কাজ করবে তার প্রতিদান সে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ যে খারাপ কাজ করবে তার প্রতিদানও সে পাবে। প্রথম উদ্দেশ্য, আমার বিশ্বাসকে আগে ঠিক করতে হবে। নামাজ পড়তে আসবো, হে আল্লাহ আপনার রাজত্বের বাইরে যাওয়ার ক্ষমতা নাই, আপনি দয়াবান, আমি যা করি সব কিছুর প্রতিদান আপনার কাছে পাবো। নামাজ শুরু করলাম। দ্বিতীয় উদ্দেশ্য, আমাকে আধ্যাত্মিক উদ্দেশ্য তৈরি করতে হবে। মোহাম্মদ কুতুব ওনার একটা বইতে লেখেন যে মানুষের শরীর একটা সীমিত, একটা সময় সে জন্মগ্রহণ করে, একটা সময় সে মারা যায়। 60 বছরের একটা জীবন সীমিত। মানুষের বিবেক, বুদ্ধি এটাও একটা সীমিত। মানুষ একটা এলাকায় তার বিবেককে কাজে লাগাইতে পারে, বুঝে, একটা সময় বুঝে, আর এক সময় তার বিবেকও কাজ করে না, সীমিত। কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিছে, সেটা হলো আধ্যাত্মিক ক্ষমতা। এটা হলো অসীম আধ্যাত্মিক ক্ষমতা। এই আধ্যাত্মিক ক্ষমতাকে অবশ্যই আমাকে অগ্রাধিকার দিতে হবে। আর এই আধ্যাত্মিক ক্ষমতাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বুঝান, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি নামাজ পড়বে এমন ভাবে যে তুমি আল্লাহর ইবাদত করতেছো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তোমার এমন না হয় আল্লাহকে দেখতেছো এই চিন্তা করতে না পারো, তাহলে কমপক্ষে এতটুকু চিন্তা মাথায় আনো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যে তুমি আল্লাহকে দেখতেছো না কিন্তু আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন।
আমি নামাজে দাঁড়াইছি, ইন্নাল মুমিনা ইদা ফিস সালাতি ইউনাজি রাব্বা, রাসূল হাদিসের মধ্যে বলেন মানুষ যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে কথা বলে। আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহ আমার প্রতিটা কথার উত্তর দিতেছেন। আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতেছি, আল্লাহ তাআলা উত্তর দিতেছেন হামিদানি আবদি। আমি আর রহমানির রহিম বলতেছি, আল্লাহ তাআলা উত্তর দিতেছেন মাজ্জাদানি আবদি। প্রতিটা কথার উত্তর আল্লাহ তাআলা দিতেছেন। আমি আল্লাহর কাছে নামাজের মধ্যে দোয়া করতেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাকে আপনি দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, আমাকে জাহান্নামের আযাব থেকে আপনি রক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন তোমার দোয়া কবুল করে দিলাম। প্রতিটা কথার আল্লাহ তাআলা উত্তর দেয়। আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহর সাথে আমি কথা বলতেছি। এই জন্য ওসমান নাজাতি একজন বলে যে মানুষ তার শারীরিক যে ক্ষমতা এইগুলোর গুরুত্ব দেয়, তার শরীর যাতে ভালো থাকে, সে যাতে মোটা তাজা হয়, সুস্থ থাকে, গুরুত্ব দেয়। তার বিবেক যাতে বাড়ে এই জন্য সে চেষ্টা করে, গুরুত্ব দেয়। তার মানসিক অবস্থা যাতে ভালো থাকে, সে যাতে টেনশনে না পড়ে, বিভিন্ন ওষুধ খায়, হাইপার টেনশন না হয়। কিন্তু একটা বিরাট বড় বিষয় যে মানুষের আধ্যাত্মিক ক্ষমতা, এটাকে মানুষ বেমালুম ভুলে থাকে। এইটাকে মানুষকে যে উন্নত করতে হবে এই জিনিসটা মানুষ ভুলে যায়। অথচ এই আধ্যাত্মিক ক্ষমতা এটা আল্লাহ তাআলার নামাজের মধ্যে একটা বড় পাওয়ার একটা উপায়। রাসূল হাদিসের মধ্যে বলেন ইন্নাল আবদা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার বন্ধুর সাথে, রাসূল সহিহ হাদিস, রাসূল আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করবে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার বন্ধুর সাথে শত্রুতা করবে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহর বন্ধু কারা, কিভাবে আল্লাহর বন্ধু হওয়া যায়? পরের অংশে আল্লাহ তাআলা বলেন ইদা মা মিন শাইইন আহাব্বা ইলাইয়া বিশাইইন মিম্মা ফারাদতুহু আলাইহি, মানুষ যদি কেউ আমার বন্ধু হতে চায়, আমার নৈকট্য চায়, আমার কাছে আসতে চায়, তো তার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো তার উপরে আমি যেই আমলগুলো ফরজ করেছি, ফরজ নামাজগুলোর মাধ্যমে সে আমার বন্ধু হতে পারবে। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা ফরজ নামাজ পড়ে আমার কাছে, আমার নিকটবর্তী হয়, তারপরে আরও যদি আমার বন্ধু হতে চায়, আরও কাছে আসতে চায়, সে বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি আল্লাহ তাআলা কি কি কাজে খুশি হয় সেগুলো খুঁজে খুঁজে সে করে। নফলের দ্বারা আমার বান্দা আমার নিকটবর্তী হতে 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 এতটা নিকটবর্তী, এতটা কাছাকাছি হয়ে যায়, হাত্তা আকুনা সামা, আল্লাহ তাআলা বলেন যে সে আমার এতটা বন্ধু হয়ে যায় যে আমি তার চোখ হয়ে যাই। সে যে চোখ দ্বারা দেখে সেটা আমি হয়ে যাই। ওয়া কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান হয়ে যায় যে কান দ্বারা সে শুনে। ওয়া কুনতু রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা, আমি তার সেই পা হয়ে যাই যে পা দ্বারা সে চলে। অর্থাৎ আপনার এই আধ্যাত্মিক, আপনি এটাকে বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে চলে যাবেন যে আল্লাহর সাথে আপনার একটা বিশেষ সম্পর্ক হয়ে যাবে, যেই সময় আপনি এই নামাজ ছাড়া আপনার কিছুই ভালো লাগবে না। এইটাকে অন্য ভাষায় যদি বলেন যে আল্লাহর সাথে একটা প্রেম হয়ে যাবে, আল্লাহর সাথে একটা ভালোবাসা হয়ে যাবে, রাসূলের সাথে একটা ভালোবাসা হয়ে যাবে, ইসলামের সাথে একটা ভালোবাসা হয়ে যাবে। আর এই ভালোবাসা যখন কোনো মুসলমানের অন্তরের মধ্যে হয় তখন সে ইসলামের মজা পেতে থাকে। এই জন্য আমরা গত সপ্তাহের তাফসিরে
আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। হে মুমিনগণ, তোমাদের মধ্যে যদি কেউ মুরতাদ হয়ে যায়, ইসলাম ছেড়ে দিছে, তবে জেনে রাখো যে আমি এমন এক জাতি নিয়ে আসব যেই জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসেন আর সেই জাতি আল্লাহকেও ভালোবাসেন। এই আয়াতের দ্বারা, এই বাক্যের দ্বারা মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন, যদি কোনো মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা তৈরি হয়, সে কখনো মুরতাদ হবে না। যদি কোনো মুসলমানের অন্তরের মধ্যে রাসূলের জন্য ভালোবাসা তৈরি হয়, সে কখনো মুরতাদ হবে না। এই জন্য অন্তরের মধ্যে যদি আপনি ভালোবাসা তৈরি করতে পারেন, তাহলে আপনি মুরতাদ হওয়ার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এখন কথা আসবে, আমি আল্লাহকে ভালোবাসবো কেমনে? লম্বা আলোচনা, আমি সংক্ষেপে শুধু বলে যাচ্ছি। ভালোবাসা দুই প্রকার, একটা হলো বিবেকী ভালোবাসা আর একটা হলো আবেগী ভালোবাসা। আমি আল্লাহকে ভালোবাসবো প্রথমত বিবেক দিয়ে, কারণ আমি আল্লাহকে দেখতে পাই না, আমি আল্লাহর সৌন্দর্যকে দেখতে পাই না, কিন্তু আমি আল্লাহর করুণাকে দেখতে পাই। আল্লাহ আমার জন্য যে দয়া করতেছে, সে দয়াগুলোকে দেখতে পাই। কারণ এই আল্লাহ তাআলা আমাকে যদি এক মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ করে দেন, পৃথিবীর কারো এক মুহূর্ত বেঁচে থাকার ক্ষমতা নাই। এত বড় উপকার যে আল্লাহ করতেছেন, সেই আল্লাহকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? যেই পৃথিবীতে আমাকে রাখছেন, এই পৃথিবী মহাশূন্যের মধ্যে একটা ফুটবলের মতো ঘুরতেছে। ফুটবল সব সময় নাড়াচাড়ার উপরই থাকে। এই পৃথিবী যে কোনো সময় নাড়াচাড়া হওয়ার সম্মুখীন হতে পারে, কিন্তু তারপরও এই পৃথিবী একবারের জন্য যদি নাড়াচাড়া হয়, আমাদের এই 10 তলা 15 তলা 24 তলা বিল্ডিং মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা নাড়াচাড়া করতে দিতেছেন না আল্লাহ তাআলা, আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। এটা যেই আল্লাহ তাআলা আমার উপরে এত দয়া করতেছে, সেই আল্লাহকে ভালোবাসবো না আমি কাকে ভালোবাসবো? বিবেক দ্বারা আমি আল্লাহকে ভালোবাসবো। আর এই বিবেক দ্বারা যখন আল্লাহকে ভালোবাসবো, তখন আল্লাহর আদেশগুলো আমি মানবো, নামাজ পড়বো, নফল পড়বো, কোরআন তেলাওয়াত করবো। যখন আমি করব, তখন আমার আল্লাহর প্রতি একটা আবেগী ভালোবাসা হয়ে যাবে। এক কবি বলেন, লাইতাল হায়াতু লাইতাল্লাযী বাইনি ওয়া বাইনাকা আমিরুন ওয়া বাইনি ওয়া বাইনাল আলামিনা খারাবু লাইতাকা তাহলু ওয়াল হায়াতু মারিরাতুন লাইতাকা তারদা ওয়াল আনামু গিদাবু লাইতা শারাবি মিন ওয়াদাদিকা সাইগুন ওয়া শুরবি মিন মাইল ফুরাতি সারাবু লাইতাকা তাহলু ওয়াল হায়াতু মারিরাতুন। তুমি যদি আমার সামনে ভালো থাকো, আমার সামনে মিষ্টি থাকো, দুনিয়ার সব আমার সামনে তিতা হয়ে যাক, আমার কোনো সমস্যা নাই, তুমি ভালো থাকলেই হইল। তুমি আমার উপরে খুশি থাকো, দুনিয়ার সবাই আমার উপর রাগ, কোনো দুঃখ নাই। সবাই আমারে মৌলবাদী, চরমপন্থী, দাড়ি রাখছো, তুমি সমাজের কেউ না, অপমান করুক, তুমি আল্লাহ খুশি, আমার আর কিচ্ছু লাগবে না। লাইতা বাইনি ওয়া বাইনাকা আমিরু, আমার আর তোমার মাঝের সম্পর্ক ভালো আছে, দুনিয়ার সকল মানুষের সাথে আমার সম্পর্ক খারাপ, কোনো পরোয়া নাই। লাইতা শারাবি মিন ওয়াদাদিকা সাইগুন, আমি তোমার ভালোবাসার মধু পান করেছি। অশুরবি মিন মাইল ফুরাতি সারাবু, আমার সামনে ফুরাত নদী, বঙ্গোপসাগরের পানি রয়ে গেছে, এই পানি আমি খেতে চাই না।
ইন সাহহা মিনকাল ওয়াসলু ফাল কুল্লু হাইয়িন, ইন সাহহা মিনকাল ওয়াসলু ফাল কুল্লু হাইয়িন ওয়া কুল্লুল লাযী ফাওকাত তুরাবি তুরাবু। ইন সাহহা মিনকাল ওয়াসলু ফাল কুল্লু হাইয়িন ওয়া কুল্লুল লাযী ফাওকাত তুরাবি তুরাবু। যদি তোমার সাথে আমার সম্পর্ক ভালো হয়, দুনিয়ার আর কোনো সম্পর্কর দরকার নাই। আমার দুনিয়ার মাটির উপরে যত যা কিছু আছে সব আমার কাছে মাটির মতোই মনে হবে, কারো দরকার নাই আমার। শাহাদাতকা আইনাকা মিন হুসনিনাল্লাযী রাআউহু লামা ওয়াল্লাইতা আন্না গাবিরা লাউ সামিআতকা উযুনাকা হুসনা খিতাবিনা লাউ সামিআতকা উযুনাকা হুসনা খিতাবিনা খালা'তা আনকা সিয়াবাল উজবি ওয়াজিতানা। যদি তোমার চোখ আমার সৌন্দর্য দেখে, যদি দেখতো, তোমার চোখ আমার সৌন্দর্য দেখতো, তাহলে আমি ছাড়া আর কাউকে দেখতে চাইতো না। তোমার কান আমার সুন্দর কথা যদি শুনতো, তাহলে আমি ছাড়া দুনিয়ার সকল কিছু তোমার কাছে তিতা লাগতো। লাউ যুক্তা মিন মাহাব্বাতি দাররাতান আদারতাল্লাযী আদহা কাতিলান বিহুব্বিনা। যদি তুমি আমার ভালোবাসার জাররা পরিমাণ পেতে, তাহলে আমার ভালোবাসায় যারা আত্মহত্যা করতেছে তাদেরকেও তুমি অপারগ, তাদেরকেও তুমি ছুতা খুঁজে পাইতে। তো এইরকম একটা ভালোবাসা এটা কখন তৈরি হবে? যখন আমি ওই বিবেক দ্বারা আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করার চেষ্টা করব এবং নামাজ পড়তে থাকবো, ফরজ নামাজ পড়তে থাকবো, সাথে আমি নফল নামাজ পড়তে থাকবো। তারপরে গিয়ে একটা পর্যায়ে এসে আমার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আমি মানুষকে বড় অস্থির করে তৈরি করেছি। ইদা মাসাহু শাররু জাজুআ। যখন তাদের কাছে কোনো খারাপ দুঃখর কিছুই আসে, সে অস্থির হয়ে যায়, হতাশ হয়ে যায়। তার অভাব লাগছে, চাকরি চলে গেছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, সে অস্থির হয়ে যায়, এখন আর বেঁচে থাকা সম্ভব না। ও ইদা মাসাহুল খাইরু মানুআ। এর বিপরীতে সে যদি ধনী হয়, সে গরিব হয়েছে, সে অস্থির। আল্লাহ বলেন আমি তাকে ধনী বানিয়ে দিলাম, তাকে বড় চাকরি দিয়ে দিলাম, তাকে বড় ক্ষমতাবান বানিয়ে দিলাম, তাকে তার দেশে বড় দুর্ভিক্ষ দূরে সরিয়ে উন্নতি লাগিয়ে দিলাম, সমৃদ্ধি দিয়ে দিলাম। তখন কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইদা মাসাহুল খাইরু মানুআ। আর যখন তার কাছে কল্যাণ স্পর্শ করে, তখন সে বড়ই কৃপণ হয়ে যায়, কোনো কিছুই হাতছাড়া আর করতে চায় না। সে ধনী হয়েছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, কিন্তু তারপরও সে বাজার করে না, না খেয়েই থাকে। যদি আমি বাজার করতে যাই টাকা শেষ হয়ে যাবে, যদি একটা ভালো জামা কিনতে যাই আমার টাকা শেষ হয়ে যাবে, একটা জুতা কিনতে গেলে টাকা শেষ হয়ে যাবে। তাহলে মানুষের বিবেকটাই এমন, আল্লাহ তাআলা বলেন মানুষের প্রকৃতিটাই এমন, তার যদি অভাব হয় সে অস্থির হয়ে যায়, আর যদি তার কল্যাণ পায় সে কৃপণ হয়ে যায়, নিজের উপরও খরচ করে না। ইল্লাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন মানুষের যে এই খারাপ অস্বভাবগুলো যে মানুষের মধ্যে আছে, এই খারাপ স্বভাবগুলো থেকে যদি মানুষ বাঁচতে চায়, তাহলে তার একমাত্র উপায় হলো তাকে নামাজ ধরতে হবে। আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুসাল্লিন। শুধু নামাজ ধরলে হবে না, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। নামাজের উপরে সে ধারাবাহিক থাকবে,
শুধু ফজর নামাজ পড়ছে, হুজুর আপনি সুন্দর বয়ান করছেন, আসর নামাজ পড়লাম, মাগরিবের সময় আর খবর নাই, এই নামাজ না। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, ধারাবাহিকভাবে তাকে নামাজ পড়তে হবে, নামাজের প্রতি তাকে গুরুত্ব দিতে হবে, নামাজ তার দরকারি এইটা ভেবে তাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া তার কোনো উপায় নাই এইটা ভেবে তাকে নামাজ পড়তে হবে। সে যদি দুনিয়াতে ভালো থাকতে চায়, আখিরাতে ভালো থাকতে চায়, তার শরীর যদি সে ভালো রাখতে চায়, তার মানসিক অবস্থা যদি সে ভালো রাখতে চায়, সে তার সামাজিক অবস্থা যদি সে ভালো রাখতে চায়, তাকে ধারাবাহিকভাবে নামাজ পড়তে হবে। মানুষ নামাজের মাধ্যমেই একমাত্র তার মানসিক অবস্থাকে ঠিক করতে পারবে। মানুষ, আল্লাহ তাআলা মানুষকে অস্থির করে তৈরি করছে, বিপদ আসছে, অস্থির, পেরেশান, টেনশন বেড়ে গেছে, হাই প্রেশার বেড়ে যাবে। একটা মানুষ তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, সে এতদিন ধরে যার সাথে প্রেম করছে তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, এমন হতাশ, একেবারে আত্মহত্যা করার জন্য তৈরি হয়ে যায়। কেন? কারণ তার এই মানসিকতাকে সে ঠিক করে নাই, এটাকে তার প্রতিপালন করার দরকার ছিল। আমি যেমন আমার শরীর ভালো করার জন্য আমি ভালো খাই, ভালো করি, এর প্রতি আমার যত্ন আছে, আমার মানসিক অবস্থাও যাতে ভালো থাকে এর প্রতি আমাকে যত্ন নিতে হবে। এই জন্য জ্ঞান কাকে বলে? জ্ঞানের যেই কিছু জ্ঞান আছে, কিছু তথ্য, কিছু জ্ঞান মানুষের কাছে চলে আসা, এটা একটা জ্ঞান। এইটাকে পুরা জ্ঞান বলে না, এবং এইটাকে কুশিক্ষা বলে, ভালো শিক্ষা বলে না, কুশিক্ষা। অনেক বাংলাদেশে দেখবেন ডাক্তার আছে, সে ডাক্তার মানুষ, অথচ তার ধান্দা হলো যে মানুষের পেট কাটা দরকার হয় পেট কাটবো, মানুষকে মারা দরকার হয় মারবো, আমার টাকা লাগবে, কোনো দরকার নাই, তারপরে তারে আমি এক টেনশনে ফেলে যে আপনার ক্যান্সার হয়ে গেছে, আপনি এখন এই চেক করেন, ওই চেক করেন, আর চেকের মাধ্যমে, ডায়াগনস্টিকের মাধ্যমে আমি অনেক টাকা পাচ্ছি, অথচ আমিও জানি তার কিছু হয় না, তারে টেনশনে ফেলে দিলাম, অনেক টাকা খরচ করাইলাম। এমন অনেক ইঞ্জিনিয়ার আছে যে ইঞ্জিনিয়ার ব্রিজ তৈরি করে, সে জানে এই ব্রিজের উপরে একটা ট্রাক উঠে ভেঙে হাজার হাজার মানুষ মারা যাইতে পারে, মানুষ মারতেছে, আমার কোনো আপত্তি নেই, আমার টাকা হইলেই চলবে। সচিবালয়ের মধ্যে আগুন ধরে, এখন অনেকেই বলে এই আগুন ওই সচিবালয়ের যারা বড় বড় শিক্ষিত মানুষ তারাই আগুন ধরাইছে তার নিজের স্বার্থের জন্য, তার চুরি যাতে মানুষের কাছে ধরা না পড়ে। এই শিক্ষাকে শিক্ষা বলে না। শিক্ষা হলো সেই শিক্ষা যেই শিক্ষার দ্বারা যেভাবে তার শারীরিক গঠন তৈরি হয়। আপনার ছেলেকে বলেন, আপনি আমার ছেলেকে আমি প্রতিপালন করছি, আমি ছেলেকে লালন পালন করছি, এর দ্বারা কি বুঝান আপনি? আমার ছেলেকে আমি লালন করতেছি, আমি তাকে খেয়ে দিয়ে মোটা তাজা বানাইলাম, এটাই কি লালন? আমি তার একেবারে মনে যা চায়, যখন টিভি দেখতে চায়, যখন সিনেমা দেখতে চায়, যখন যা দেখতে চায় সব তাকে দেখতে দিলাম, তার মনে যা চায় তাই করতে দিলাম, যখন সিগারেট খাইতে চায়, মদ খাইতে চায়, যা চাই তাই তাকে দিলাম, এটাই কি তাকে শিক্ষা দেওয়া? আপনি তার মনের সকল আশা পূরণ করলেন, আপনি তার শারীরিক গঠন ঠিক করার চেষ্টা করলেন, কিন্তু আপনি তার চারিত্রিক বিষয়গুলোকে ঠিক করার কোনো চেষ্টা করলেন না। তার স্বভাব যেগুলো কুস্বভাব আছে এগুলো যাতে ভালো স্বভাবে পরিবর্তিত হয় এই চিন্তা আপনি করলেন না, এটাকে আপনি শিক্ষা বলবেন? এটাই হলো কুশিক্ষা। এটা কি আল্লাহ তাআলা এই শিক্ষাকে আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে সবচেয়ে রাগের বিষয় হলো কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে রাগের বিষয় হলো যে তোমরা মুখে অনেক বিদ্যা ছড়াও কিন্তু নিজে কাজ করো না। যেই জ্ঞানের দ্বারা আমার আচরণে পরিবর্তন হবে না সেই জ্ঞানটাকে জ্ঞান ইসলামে বলে না, সেই শিক্ষাটাকে সুশিক্ষা ইসলামে বলে না, মানুষের সমাজেও সেটাকে সুশিক্ষা বলে না। এই শিক্ষাকে আপনি সুশিক্ষা বানাতে হলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই।
কারণ শিক্ষা হলো এটা জ্ঞান, মাথার মধ্যে থাকে। আপনি কিছু তথ্য দিচ্ছেন, এই তথ্যটা আপনার কুশিক্ষা না সুশিক্ষা, এর বহিঃপ্রকাশ হলো আপনার আচরণ। আপনার যদি চুরি না হয় আপনার হাত থেকে, আপনি যদি ডাকাতি না করেন, আপনি যদি সমাজের কোনো অপকারী কোনো কাজ না করেন, আপনি যদি সচিবালয় আগুন না ধরিয়ে দেন, আপনি যদি কোনো মানুষকে অপমানিত হতে দেখে তার পাশে গিয়ে না দাঁড়ান, তাহলে আপনার এই শিক্ষাকে বলা হবে কুশিক্ষা। আর সুশিক্ষা হলো সেটাই যেটা আপনার আচরণকে ঠিক করবে, আপনার মধ্যে অস্থিরতাকে দূর করবে, আপনার মধ্যে সকল টেনশনকে দূর করবে, আপনার মধ্যে একটা আল্লাহর গোলামি তৈরি করবে, আপনার মধ্যে মানুষের একটা সেবার মন মানসিকতা তৈরি করবে। আল্লাহ আপনাকে বানিয়েছেনি মানুষের প্রতি দয়া দেখানোর জন্য। ইরহাম মানফিল আরদি ইয়ারহামুকা মানফিস সামা। তুমি দুনিয়ার বাসীর উপরে দয়া করো, তাহলে আল্লাহ তোমার উপরে দয়া করবে। তুমি বড় নেতা হইছো, বড় ক্ষমতাবান হইছো, আর তুমি যা ইচ্ছা তাই করতেছো। তোমার ক্ষমতা আছে, তুমি তোমার লোককে বেতন দিলাম না, তুই কি করবি কর। তোমার ক্ষমতা আছে, তোমারে আমি কার্ড দিলাম না, তুই কি করবি কর। ক্ষমতা আছে, দেখাইতে পারো, কিন্তু তোমার উপরে তোমার চেয়ে বড় ক্ষমতাবান আর একজন আছে। ইরহাম মানফিল আরদি ইয়ারহামুকা মানফিস সামা। দুনিয়াবাসীর উপরে দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করবে। এটা কিভাবে হবে? এটা যখন আপনার নামাজ ঠিক মতো হবে। নামাজের এই জন্য নামাজকে ফরজ করা হয়েছে। মুসলমানের চিনার পরিচয় হলো নামাজ। কেন বলা হয়েছে বাইনাল কুফরি ওয়াল মুমিন? কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। আপনি মুসলমান, নামাজ পড়েন কিনা? আপনি নামাজ পড়েন না, আপনি কাফের। রাসূলের ভাষায় এরকম। কেন বলা হয়েছে? কারণ এই নামাজের দ্বারাই একমাত্র মানুষের পরিবর্তন ঘটবে, আচরণের পরিবর্তন ঘটবে, মানুষের মানসিকতার পরিবর্তন ঘটবে। আর নামাজ যদি আমার ঠিক না হয়, তখন ওই যে আমি প্রথম যে হাদিস বলেছি, 60 বছর থেকে মানুষ নামাজ পড়বে, কিন্তু কোনো নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আর এই নামাজ এত মজাদার নামাজ, এত আনন্দের নামাজ, যেই নামাজের ব্যাপারে রাসূল স্বয়ং বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজ পড়লে আমার মনে শান্তি আসে, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা আসে। আরে হেনা বিহা ইয়া বিলাল, হে বিলাল নামাজের একামত দাও আর আমাদেরকে শান্তি দাও। সাহাবায়ে কেরাম শান্তি পাইতেন। সাহাবায়ে কেরামের সকল পেরেশানি দূর হয়ে যাইত যখন নামাজে দাঁড়াইতেন। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে পারতেছি, আল্লাহর কাছে আমার অভাব অভিযোগের কথা বলতে পারতেছি। দুনিয়ার কোনো মানুষের কাছে কথাও শুনে না। মানুষ বিপদে যখন পড়ে নেতার কাছে যায়, যেই নেতার পিছনে এত স্লোগান দিলাম, আমি বিপদে পড়ছি, নেতা আমার চিনেই না, তুই কে, তোর চিনিই না। অথচ তার পিছনে কত স্লোগান দিলাম। অথচ আল্লাহ তাআলা, আমি আল্লাহর স্লোগান দেই আর না দেই, আমি আল্লাহর কাছে যখনই বলি ইয়া আল্লাহ, সাথে সাথে আল্লাহ বলে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি তার সামনে হাজির, আমি তার সামনে উপস্থিত। এই জন্য নামাজকে আমার ওই উদ্দেশ্য নিয়ে নামাজ পড়তে হবে। নামাজকে এক বিশ্বাসের সাথে নামাজ পড়তে হবে, নামাজকে ভালোবাসা দিয়ে নামাজ পড়তে হবে, নামাজকে আমার মানসিক অবস্থাকে পরিশুদ্ধ করে নামাজ পড়তে হবে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ তাআলা বলেন, সফল ওই সকল মানুষ যে তার মনকে পরিশুদ্ধ করেছে, আর ব্যর্থ ওই সকল মানুষ যে তার মনকে পরিশুদ্ধ করে নাই, মনকে ময়লা বানিয়েছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সকল ওই সকল মুমিন যারা তার নামাজের মধ্যে মনোযোগী হয়েছে, কারণ এই নামাজের মধ্যে মনোযোগের দ্বারাই মনকে পরিশুদ্ধ করা সম্ভব। আপনার নামাজের মধ্যে যত মনোযোগ বাড়বে, মন তত পরিশুদ্ধ হবে। নামাজের মধ্যে যত মনোযোগ কমবে, মন তত খারাপ হইতে থাকবে। এই জন্য আপনি মনকে পরিশুদ্ধ করতে চান, নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দেন।
আর নামাজের মধ্যে মনোযোগ আনাটা এত সহজ বিষয় না। আপনারা নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি, নামাজ পড়তে আসলেই দুনিয়ার চিন্তা, যত জায়গায় যত অঙ্ক মিলে নাই সব নামাজের মধ্যে অঙ্ক মিলে যায়। তার অর্থ হলো যে আমার নামাজের মধ্যে মনোযোগ নাই। এই মনোযোগ যত এলোমেলো হয়ে যায়, এই মনোযোগকে ধরে রাখা, এটাই হলো নামাজের একটা প্রশিক্ষণ। আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। নামাজ যখন পড়ি মনের মধ্যে এই চিন্তা আনতে হবে, আমি হে আল্লাহ আপনাকে দেখতেছি, আপনি আমার সামনে আছেন, আপনার ইবাদত করতেছি। আল্লাহ রসুল বলেন তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারা, যদি তুমি মনে হয় যে আল্লাহকে দেখো না, আল্লাহ তোমাকে দেখতেছেন, তুমি এদিক ওদিক তাকাও, আল্লাহ দেখতেছেন। আল্লাহ হাদিসের মধ্যে আছে যে যারা নাকি নামাজের মধ্যে গিয়ে এদিক ওদিক তাকায়, আমার মনে চায় তাদেরকে আমি অন্ধ বানিয়ে দিই। নামাজে যারা এদিক ওদিক তাকায়, আল্লাহ বলেন আমার মনে চায় আমি তাদেরকে অন্ধ বানিয়ে দিই। যারা নামাজে কাতারে দাঁড়ায় আর কাতার আগে পিছে করে, আল্লাহ বলেন আমার মনে চায় তাদের শরীরকে আমি বিকৃত করে দিই, বিকলাঙ্গ বানিয়ে দিই। আমার মনে চায় ইয়াখতালিফু কুলুবুহুম কামা ইয়াখতালিফু উজুহুহুম, তারা যেভাবে তাদের নিজেদেরকে এলোমেলো করতেছে, আমি আমার মনকে এলোমেলো করে দেই, তাকে পুরো বিকলাঙ্গ বানিয়ে দেই। এটা আল্লাহর ইচ্ছা হয়। আমার এই চিন্তা আনতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহকে যদি নাও দেখি, আল্লাহ আমাকে দেখতেছেন। আমি এদিকে দিক তাকাইলে আল্লাহ রাগ হইতেছেন, আমি কাতা ঠিক না করলে আল্লাহ রাগ হইতেছেন। এই চিন্তা আমার মধ্যে এনে আমি যখন নামাজ পড়ব, তখন সেই নামাজটা আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণকামী একটা নামাজ হবে। এই নামাজ কেমন, যেটা বলছি নামাজের সব আমরা প্রথমে বয়ান করছি, নামাজে আসবেন সব, বসে থাকবেন সব, অপেক্ষা করবেন সব, যতক্ষণ এই নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হইছেন বাসা পর্যন্ত যাবেন, প্রতিটা কদমে 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 সব। ফেরেশতারা সারাক্ষণ দোয়া করতে থাকে, যতক্ষণ মসজিদে বসে থাকি আমরা নামাজের উদ্দেশ্যে আসছি, সারাক্ষণ হাজার হাজার ফেরেশতা আমাদের জন্য দোয়া করতে থাকে। এই জন্য আমরা সবাই মনোযোগ সহকারে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমার উদ্দেশ্য, বিশ্বাসগত উদ্দেশ্য, আমার আধ্যাত্মিক উদ্দেশ্য, আমার মানসিক উদ্দেশ্য, এইগুলোকে প্রশিক্ষণের মাধ্যমে ঠিক করে আমরা সবাই নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন।